বেচারা ভেতরে ভেতরে ধৈর্য হারাইছে। অবশ্য আমাদের পক্ষে নিষ্কর্মার অবস্থাই স্বাভাবিক, কিন্তু এই বলিয়া এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে দু একটি গরম খবর থাকিবে না? ইহাই বা কেমন কথা? বেকারের দল তবে বাঁচিয়া থাকিবে কিসের আশায়? তবু নাই মামার চেয়ে কানা মামা ভালো। বলিলাম, শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মহাশয়ের সাথে পরিচয় নেই। তিনি কে? ব্যোমকেশ ঘরময় পায়চারি করল। জালনা দিয়ে বাইরে বৃষ্টি ঝাপসা আকাশের পানে তাকাইয়া রইল। তারপর বলিল, নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নন। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় অক্ষরেই ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এতে যে 10 বছর আগের কথা মনে থাকে না। তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলুম না। কে তিনি? তিনি একজন চোর। ছিচকে চোর নয়, ঘটিবাটি চুরি করেন না। তার নজর কিছু উঁচু। মারিত গণ্ডার, লুটিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমন অসীম। ব্যোমকেশ দীর্ঘশ্বাস ফেলিল। আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বলিলাম, দেশের দুর্ভাগ্য সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে কেন উঠেছিল?